আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে যারা প্রফেশনাল মুদাব্বিরি করেন, অর্থাৎ যাদের চেম্বার আছে, তাদের জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি। আপনাদের চেম্বার মেনটেন করার ক্ষেত্রে, রুগী দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের খুবই জরুরি এবং রোগীদের উপকার করার জন্য খুবই কার্যকর হিসেবে ইনশাল্লাহ আপনারা পাবেন। যারা মুদাব্বির রয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি মুদাব্বির ইলম রাখেন, কিন্তু তারপরেও কিছু কমন বিষয় রয়েছে যেগুলো ওনারা বেখেয়াল বশত করতে পারেন না, কিংবা হয়তো এগুলো ঠিকভাবে গুছিয়ে নিতে পারেন না। তো সেক্ষেত্রে আমি যারা মুদাব্বির রয়েছেন বাংলাদেশে, যারা চেম্বার আছে নিজেদের, তাদেরকে আমি একটা সুযোগ করে দিয়েছি। আমি জাগ্রত কিছু জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ রেডি করে দিয়েছি। আপনারা এগুলোর দ্বারা রুগীকে আপনারা ব্যাপক উপকার করতে পারবেন, ব্যাপকভাবে সহযোগিতা করতে পারবেন। আপনারা এগুলো ব্যবহার করলেই এগুলোর রেজাল্ট বুঝতে পারবেন। এগুলো সবগুলো জিনিস জাগ্রত করা, যদিও এগুলো বাজারে পাওয়া যায় কম বেশি সব কিছুই, কিন্তু বাজার থেকে এগুলো সংগ্রহ করে জাগ্রত করার বিষয় থাকে। এক একটা এক এক পদ্ধতিতে জাগ্রত করতে হয়, যেগুলোর আমি ভিডিও আগেও দিয়েছি, ভবিষ্যতেও এগুলোর ভিডিও দিব। তবে ব্যক্তিগতভাবে আমি কিছু জাগ্রত করেছি। আমি জাগ্রত করেছি মেনলি যারা মুদাব্বির তাদের কাছে দেওয়ার জন্য না। এগুলো আমার জাগ্রত করা হয়েছে আমার যারা ছাত্র আছেন সব ছাত্রকে আমি এক সেট করে এই মুদাব্বিরের এই জিনিসগুলো হাদিয়া দিচ্ছি। প্রত্যেকের কাছে এক সেট করে দিব ইনশাল্লাহ, যাতে করে তারা মুদাব্বিরি করতে পারে, রুগী দেখতে পারে। আর যেহেতু এই কাজটা করতে গিয়ে বেশি পরিমাণ এই দ্রব্য রেডি করা হয়েছে, এই জন্য মূলত যারা বাংলাদেশের আমার ছাত্রের বাইরেও যারা মুদাব্বির রয়েছেন তারা এই সুযোগে কিছু জিনিসপত্র, জাগ্রত জিনিসপত্র নিতে পারেন। এই জন্য মেনলি ভিডিওটা আমি করে দিচ্ছি। আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দিব জাগ্রত জিনিস, এগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আপনারা আপনাদের বাসায় এবং চেম্বারে, এই যে এখানে দেখুন একটা সমুদ্র ফেনা রয়েছে, এটাকে কাটেল ফিশ বোন বলে, এটাকে সমুদ্র ফেনা। এটা আপনারা চেম্বারের অর্ধেকটা বা যদি সম্ভব হয় পুরো একটা চেম্বারে কোথাও টাঙ্গিয়ে রাখবেন। এগুলো সূরা ইয়াসিনের ৮ নম্বর এবং ৯ নম্বর আয়াত শরীফের মাধ্যমে জাগ্রত করা হয়েছে। চেম্বারে যদি আপনারা এটা টাঙ্গিয়ে রাখেন, ওই সারাদিন আপনি যে সকল রুগী দেখবেন, ওই রুগী দেখার ক্ষেত্রে যে জিন জাদুর যে সমস্যাগুলো তৈরি হবে চেম্বারে, এই সমুদ্র ফেনাটা ওটা টেনে নিয়ে যাবে এবং ধ্বংস করে দিবে। এটা সূরাতুল ইয়াসিনের ৮ নম্বর আয়াত শরীফ এবং ৯ নম্বর আয়াত শরীফের মুয়াক্কালের মাধ্যমে কাজটা করা হয়েছে। একটা সমুদ্রের ফেনা আপনি আপনার চেম্বারে রাখবেন, একটা আপনি আপনার বাসায় রাখবেন। আপনার বাসাও জিন জাদু বা অন্য রকমের খারাপি থেকে ইনশাল্লাহ মুক্ত থাকবে এটার উসিলায়, এবং আপনার চেম্বারের মধ্যে রুগী দেখার ক্ষেত্রে যে সমস্যাটা আপনার হয়েছে ওই সমস্যাটা দূর হয়ে যাবে। সারাদিন আপনি রুগী দেখবেন, যে র্যাশ পড়বে আপনার চেম্বারে বা আপনার উপরে, এই সমুদ্র ফেনাটা এটা টেনে নিয়ে যাবে, ধ্বংস করে দিবে। এটা জাগ্রত করা হয়েছে। এটা আমি জাগ্রত করার পর ভিডিও দিব, প্রয়োজনে আপনারাও জাগ্রত করে নিতে পারবেন। আমি এটার ভিডিও অতীতে দেইনি, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন। এখানে বেশ কিছু বাটি আছে, এটা হচ্ছে চারকুল আছে, আপনারা দেখুন এখানে চারকুল আছে। কুল হু আল্লাহ সূরা আছে, সূরা কাফিরুন আছে, সূরা নাস আছে, সূরা ফালাক আছে, চারকুল আছে এখানে। এই চারকুলের মাঝে এটা হচ্ছে আপনার এই পিতলের চারকুল, আর এটা হচ্ছে রূপার চারকুল। দুয়োটা আপনার কার্যকারিতা একই পাবেন। এটা আপনার ব্যবহার করার নিয়ম হচ্ছে এগুলো জাগ্রত করা। এটা চারকুলের যে মোয়াক্কেল আছে সেই মোয়াক্কেলদের মাধ্যমে এটা জাগ্রত করা হয়েছে। এখানে অনেকগুলো করা হয়েছে, এগুলো বললাম আমি আমার ছাত্রদের জন্য করেছি। এখানে কয়েকশো করা হয়েছে, এখানে কয়েকশো বাটি আছে, আরও আছে। এগুলো মূলত আমার ছাত্রদের জন্য করা হয়েছে, অনেকগুলো করা হয়েছে। এটা দিয়ে কাজ করানোর নিয়মটা হচ্ছে আপনারা এই যে ধরনের জাফরান পাপড়ি নেবেন,
একটা জাফরান পাপড়ি এখান থেকে নেবেন, জাস্ট এক পিস, এরকম এক পিস পাপড়ি নেবেন। যেমন ধরুন এই যে ধরেন আমি জাফরান পাপড়ি নিলাম, এক পিস পাপড়ি আছে এখানে। এই এক পিস পাপড়িটা আপনি যে এখানে রেখে আপনি পুরা পাপড়িটাতে হালকা একটু পানি দিবেন। পানি দিয়ে এই পাপড়িটা দিয়ে পুরা এই যে চারকুল লেখা যেটা আছে পুরা চারকুলটাকে আপনি ভালো করে মাখাবেন, পুরো চারকুলটা। অর্থাৎ সামান্য একটু পানি দিবেন, এই যে জাফরানটা এখানে আছে, এই যে জাফরানটা পাপড়িটা, এটা দিয়ে চারকুলের মধ্যে যেখানে সূরা কুল হুয়াল্লাহ বা সূরা কাফিরুন, সূরা নাস ফালাক লেখা প্রত্যেকটার উপরে এই জাফরান কালিটা এভাবে ঘষবেন, ঘষে ঘষে পুরাটা ঘষবেন। এবং আপনি ঘষতে ঘষতে আপনি ইসমে আজম পড়তে থাকবেন যে আল্লাহ পাক এই চারকুলকে আপনি জাগ্রত করে দিন, চারকুলের মুয়াক্কেলগুলোকে জাগ্রত করে দিন। যেহেতু বাড়িটা জাগ্রত, আপনি ইসমে আজম পড়ে এই জাফরান পাপড়িটা ঘষতে ঘষতেই এগুলো জাগ্রত হয়ে যাবে, চারকুলের মুয়াক্কেলের শক্তি চলে আসবে এখানে। এরপর আপনি এর মধ্যে পানি দিয়ে চারকুল পরে আপনি রুগীকে খেতে দিবেন, রোগী উপকার পাবে ইনশাল্লাহ। অথবা যারা আলিকান মালিকানের আমেল আছেন তারা আলিকান মালিকানের এবারতটা 11 বার পরে আগে পরে দুরূদ শরীফ পরে তারা এই চারকুলের মধ্যেই পানি দিতে হবে ঠিক সেই পরিমাণ যতটুকু লেখাগুলো আছে, লেখাটা যেন পরিপূর্ণভাবে ডুবে যায়, চারকুলের প্রতিটা আয়াত শরীফের লেখাটাই যেন ডুবে যায়, ওই পরিমাণ পানি দিতে হবে। ওই পরিমাণ পানি দিয়ে আর পরে সেটাকে আপনারা আলিকান মালিকানের এবারত 11 বার পরে আগে পরে দুরূদ শরীফ পরে ফু দিয়ে সেটা রুগীকে খেতে দিবেন, গোসল করতে দিবেন। আর যেহেতু চারকুলের মুয়াক্কেলের সাথে জড়িত বিষয়টা, উপকার রোগীকে পাবেই পাবে। এগুলো খুব সুন্দরভাবে জাগ্রত করা হয়েছে, আমি নিজে জাগ্রত করেছি। এছাড়া রয়েছে এই যে জাফরান কালি দেখতে পাচ্ছেন, বাজারে জাফরান কালিগুলো আসলে কালি না, এগুলো রং, এগুলো টেক্সটাইলের কালার আছে, রং, ওই রংটা গুলে ওরা কালিটা বানায় ফেলে। কিন্তু আমি যেটা বানিয়েছি 1 নম্বর জাফরান থেকে বের করা হয়েছে, খুব কষ্ট করে কালিটা আমি তৈরি করেছি। বাজারে যেটা আপনি 50 টাকা 100 টাকায় পাবেন, এটা 1 নম্বর জাফরান দিয়ে বানাতে গেলে এটা 1000 টাকার উপরে খরচ পড়ে। 4 থেকে 5 লাখ টাকা কেজি হচ্ছে 1 কেজি জাফরান পাপড়ির দাম। তো 1 কেজিতে আপনার খুব বেশি পরিমাণ জাফরান কালি হয় না, সেই হিসেবে আপনার এখানে যে পরিমাণ আছে এই বোতলটাতে এখানে প্রায় 500 টাকার উপরে জাফরান আছে। হ্যাঁ, একবারে এটা পিওর জাফরান। বাংলাদেশে এই কোয়ালিটির জাফরান কেউ বানায় না, বা বানাতে পারে কিনা সেটা আমার সন্দেহ আছে। 500 টাকার উপর এখানে জাফরান আছে, আপনারা এটাও নিতে পারবেন। এটা তৈরি করার পরে ইয়াকাহারিয়া জব্বারিয়া মমিত ইয়াকাবিদু, এটা 1111 বার করে এভাবে 11 দিন দম করা হয়েছে এটাতে, জাফরানগুলোতে। এটা জাগ্রত জাফরান কালি। এটার দ্বারা আপনি নকশা লিখলে নকশাটা যদি আল্লাহ পাক হাবিব হুজুর হাসান যদি রহমত করেন অবশ্যই নকশাটা কাজ করবে। এরপরে রয়েছে এখানে জিন তেল। এই জিন তেলটা আপনার যারা চেম্বার মেনটেন করেন তারা রুগী আসার সাথে সাথে রুগীর শরীরে সামান্য লাগিয়ে দিবেন। জিনটা আপনার সাথে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলতে নেই, সে দমে যাবে, সে ভদ্রভাবে কথা বলবে। অথবা আপনি রুগীকেও জিন তেলটা দিতে পারেন। জিন তেলটা দিলে রুগী উপকার পাবে, জিনের প্রভাব তার শরীরের মধ্যে সহজে ক্রিয়া করবে না। শরীরে যদি উপরি জিন থাকে জিনটা জ্বলে যাবে, শরীরের ভিতরের জিনটা জ্বলবে না, ওই জন্য নকশা পুরাতে হবে। কিন্তু যদি উপরি জিন থাকে যারা বাইরে থেকে এসে ঢুকতে নেয়, সেটা পুড়ে যাবে, সেটা ঢুকতে পারবে না। এছাড়া আপনার এই যে জাগ্রত করা, এখানে ডালিম গাছের ডাল আছে, এই ডালিম গাছের ডালকে একটা বিশেষ কৌশলে জাগ্রত করতে হয়। ডালগুলো হাঁটে, বিশেষ কৌশলে এটা জাগ্রত করতে হয়। এটা যদিও জাগ্রত করার পরে এটাকে আমি কাটিং করিনি, আপনারা কাটিং করে ডালটাকে এই যে এভাবে আপনারা করে ফেলবেন, এভাবেও করে ফেলতে পারেন, এই যে এভাবেও করে ফেলতে পারেন, আপনারা লিখতে পারবেন। অথবা যদি আরও ডিজাইন করে করেন তাহলে আপনার এই যে এভাবে দেখেন, এটা সুন্দর করে ডিজাইন করা, এখান দিয়ে লিখে যেটা ডিজাইন করা আছে আপনি এভাবেও করে ফেলতে পারেন। যেভাবে ভালো হয় সেভাবে করে ফেলতে পারেন। এগুলো জাগ্রত করা ডাল, আমি শুধু জাগ্রত করে রেখে দিয়েছি, আমি কাটিংগুলো করিনি। কাটিংগুলো যিনি নেবেন উনি সুন্দর করে কাটিং করে নেবেন। এছাড়া আপনার আছে হচ্ছে এই যে কালো আকিক পাথর, এখানে প্রত্যেকটা কালো আকিক পাথর জাগ্রত, এগুলোকে বিশেষভাবে জাগ্রত করা হয়েছে। এই যে কালো আকিক পাথর, এগুলো পিওর আকিক পাথর। বাজারে 20 টাকা 50 টাকা করে আকিক পাথর পাওয়া যায়।
ওগুলো হচ্ছে মূলত আকিক পাথরের মতো একটা প্লাস্টিককে ভারী করে করা। এগুলো একেবারে 1 নাম্বার আকিক। এগুলো বিশেষভাবে সংগ্রহ করা হয়েছে, অন্যভাবে সংগ্রহ করা হয়েছে। এগুলো 1 নাম্বার, একবার গ্যারান্টেড, এগুলো 1 নাম্বার। 2টা পাথর ঘষা দিলে আগুন ধরবে, একেবারে গ্যারান্টেড 1 নাম্বার। এগুলো অন্যভাবে সংগ্রহ করা হয়েছে, কিনা হয়নি। এটার মাধ্যমে একটা মোয়াক্কেল আসবে, ইয়া লাতিফু ইয়া করিমু ইয়া সালামু, এর মোয়াক্কেল এখানে আসবে। এবং এটা যেহেতু জাগ্রত করা হয়েছে, আমি আকিক পাথর জাগ্রত করা একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই। আপনারা নিজেরাও জাগ্রত করতে পারবেন। তবে আপাতত এটা আমি জাগ্রত করে রেখেছি আমার ছাত্রদের জন্য। এটা হাতে ধারণ করলে জিন তাকে ভয় পাবে, যে কোনো রকমের জিন্নাত তাকে ভয় পাবে। এগুলো বেশ কিছু প্রস্তুত করা হয়েছে। এখানে আমি যেই জিনিসগুলো আপনাদের দেখালাম, এই জিনিসগুলোর বাজার মূল্য হয় মূলত প্রায় 1,500 টাকার উপরে। আপনারা যারা চেম্বার মেনটেন করেন তারা এই জিনিসগুলো আমার কাছ থেকে 1,000 টাকা নিতে পারবেন। 1,000 টাকায় এগুলো যেগুলো দেখালাম সবগুলো অ্যাকসেপ্ট করে আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলোর মূল্যই মূলত 1,000 টাকা হয়। আমি এখানে কোনো প্রফিট নিচ্ছি না, বা আমি প্রফিট করিও না কোনো। আমি শুধুমাত্র আপনারা যারা চেম্বার মেনটেন করেন তাদের খেদমতের জন্য এই বিষয়টা আঞ্জাম দিচ্ছি। আর এই জিনিসগুলো রেডি করা হয়েছে মূলত আমার ছাত্রদের জন্য। ঈদ উপলক্ষে আমার ছাত্র প্রত্যেকেই, আমার প্রায় 350-র মতো ছাত্র আছে, তারা প্রত্যেকে আমার কাছ থেকে ঈদ হিসাবে, উপহার হিসাবে, তারা এখানে যা যা দেখিয়েছি, শুধু সমুদ্র ফেনাটা এখন আমার কাছে পর্যাপ্ত নেই, এটাও সংগ্রহে চলে আসবে। এটার মধ্যে যতগুলো আছে সবগুলি আমার ছাত্ররা একটা করে পাবে, সবাই ছাত্ররা পাবে। আর যারা আমার ছাত্র না, আপনারা যারা অন্যান্য ওস্তাদের ছাত্র, কিংবা আপনারা যারা মুদাব্বির, ভালো মুদাব্বির হন না কেন, আপনাদের এই জিনিসগুলো প্রয়োজন আছে চেম্বারে, আপনারা 1,000 টাকা দিয়ে এই জিনিসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলোর খরচই আছে 1,000 টাকা। এই যে জাফরান কালি এখানে যেটা আছে, এটার দামই আছে 500 টাকা। খুব কোয়ালিটি জাফরান কালি, এটার দামই আছে 500 টাকা। আকিক পাথর যেটা আছে, এটা বাংলাদেশে, এটা আমি যেখান থেকে এনেছি সেখানে দাম হিসাব করা যাবে না। দাম হিসাব করতে গেলে এটার দাম আছে প্রায় 300 টাকার উপরে। আমি এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি, এটার দাম হিসাব করা যাবে না। জিন তেল যেটা আছে, এটার দাম এখানে 200 টাকার জিন তেল আছে। বাটির যেগুলো আছে এগুলো 150 টাকা করে বাজারে কিনতে পাওয়া যায়। যাই হোক, মোট হিসাব করতে গেলে 1,000 টাকার উপরে হয়। তবে আমি আপনাদের খেদমতের জন্য মূলত এটা 1,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনারা যারা চেম্বার মেনটেন করেন তারা এগুলো দিয়ে, জাগ্রত জিনিস এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। রোগীরা উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। আর আমার যারা ছাত্র আছেন তারা যখনই আমার সাথে দেখা করবেন, অনুগ্রহ করে আপনারা মনে করিয়ে দিবেন, প্রত্যেকটা একটা করে নিয়ে নেবেন। আপনারা রোগী দেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন। আপনাদের ব্যক্তিগত লাইফে এই জিনিসগুলো আপনার অনেক কাজে দিবে। এখানে যে জিনিসগুলো আছে এগুলো অনেক কাজে দিবে আপনাদের পরিবারকে সুস্থ রাখার জন্য এবং রোগীদেরকে খেদমত করার জন্য অনেক কাজে দিবে আপনাদের এগুলো। তো আজকে এ পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। যারা সূরাতুল ফাতিহা এর মোয়াক্কেল হাসিল করতে চাচ্ছেন, আগামীকালকে বৃহস্পতিবার থেকে আমল করতে হবে, কিংবা শুক্রবার থেকেও করা যাবে। 7 দিন আমলটা করতে হবে। যারা আমলটা করতে চান তারা, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার 2-3 জন ছাত্র নাম্বার দিয়ে দিচ্ছি, তাদেরকে আপনারা ফোন দিবেন। তারা আপনাদেরকে এজাজত দিবে এবং এজাজতের পাশাপাশি হাসিল পর্যন্ত করিয়ে দিবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কয়েকজন ছাত্র নাম্বার দিয়ে দিচ্ছি। ওনারা আপনাদেরকে এজাজত দিবে এবং এজাজতের সাথে কিভাবে আপনারা মোয়াক্কেলগুলো হাসিল করবেন, কাজ করবেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ বুঝিয়ে দিবে। আপনার মানুষের খেদমতের জন্য নিজেদেরকে উৎসর্গ করুন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের প্রতিদান দিবেন। আপনি যদি একটা দানা মানুষের জন্য করেন, 70টা দানা আল্লাহ পাক আপনাকে দিবেন। আপনি যদি 100 টাকা মানুষকে দেন, 70 গুণ হয়ে 7,000 টাকা আল্লাহ পাক আপনাকে দিবেন। এই ইয়াকিন রেখে আপনারা মানুষের জন্য খেদমত করতে থাকেন। আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম আপনাদেরকে কবুল করবেন, আমাকেও কবুল করবেন। আমরা সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।